হ্যাঁ উঠে এসেছে, কি বলবেন সেই সব কথা সম্পর্কে? না, আজকে মানে আমরা সাধারণত 10-12 হাজার লোকে ভক্তদের সমাগম দেখতে পাই, কিন্তু আজকের দিনে 50 থেকে 60,000-এর অধিক লোকেরা এসেছেন। আসার কারণে কি হচ্ছে, এখানে অনেক ল অ্যান্ড অর্ডারের একটা পরিস্থিতি দেখা গেছে, অনেক ভিড় হওয়ার কারণে। আর অনেকগুলো নিউজও বেরিয়ে গেছে যে এখানে অনেক লোকেদের মৃত্যু হয়েছে বাইরে। তো সেই দেখে আমরা এখানে উপস্থিত হয়ে দেখলাম যে না, এখানে কোনো লোকের মৃত্যু বা এরকম কিছু ঘটেনি। এখন অব্দি আমাদের কাছে কোনো খবর আসেনি এরকম। আর আমাদের বাবার সাথেও আমরা এখানে একটা আলোচনায় মিলিত হই, আর আমরা ওনাকে অনুরোধ জানাই যে 3-4 দিনের জন্য যদি আমাদেরকে উনি অল্প সময়সীমা বেঁধে দেন, এই সময়সীমার মধ্যে আমরা নতুন গাইডলাইন কি করে আমরা ভক্তদের সমাগমটাকে আমরা সুন্দর শিথিলভাবে পরিচালনা করতে পারি। তো আমার ডিসি স্যারের সাথেও কথা বলেছি, তো 3-4 দিনের ওনার থেকে আমরা সময় খুঁজে নিয়েছি যাতে আমরা সুন্দর করে একটা সিস্টেমে পরিণত করে দিতে পারি। কয়দিন লাগাত বন্ধ থাকতে পারে? 3-4 দিনের আমরা আশা করছি যে 3-4 দিন তো বন্ধ থাকবে আমাদের, যতক্ষণ না মানে সিস্টেমটা শিথিল হচ্ছে। তো 3-4 দিনের জন্য আমরা এটা সমাগমটা বন্ধ রাখার চেষ্টা করছি। তো যে কথা উঠে এসেছিল যে মৃত্যু হয়েছে, সেই কথাটা একটু সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন অব্দি তো আমি মানে ভিত্তিহীনই বলতে পারি, কারণ আমি তো নিজে স্পটে আছি, প্লাস আমরা রামকৃষ্ণনগর সিভিল হসপিটালও ছিলাম এতক্ষণ। তো এরকম তো কোনো ইয়ে দেখা যায়নি এখন অব্দি, তো আমরা কিছু ইয়ে পাওয়া যায়নি। থ্যাংক ইউ। এইটো সঁচা নহয় বুলিহে ক'ব পাৰিম। আজিৰ পৰা আমি আমাৰ ডিচি ছাৰৰ লগতো পাতিছোঁ। আমি 3-4 দিনৰ কাৰণে মানে এইটো আমি অলপ স্থগিত ৰাখিবলৈ বিচাৰিছোঁ। আৰু 3-4 দিনৰ ভিতৰত আমি অলপ ৰুলছ ৰেগুলেশ্যন গাইডলাইনখিনি অলপ বনাই ল'ম। তাৰ পিছৰ পৰা আমি আকৌ মানে এইটো নতুনকৈ আমি জনাম আৰু ৰাইজক। স্যার